নমস্কার বন্ধুরা, আমার জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কচুরলতির রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। কচুরলতিটা বানানোর জন্য এখানে কচুরলতি নিয়ে নিয়েছি। লতিগুলোকে খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই লতিগুলোকে অল্প একটু ভাপিয়ে নেব। তার জন্য দেখো কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে লতিগুলোকে তুলে দেব। লতিটার মধ্যে একটু নুনও দিয়ে দেব। লতিগুলোকে খুব বেশি সিদ্ধ করব না, কিন্তু একবার শুধুমাত্র ফুটে উঠলেই নামিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করলে আবার ঘেঁটে যাবে। তো দেখো লতিটা ফুটে গেছে। এবার লতিগুলোকে জল ঝরিয়ে নেব। বাকি রান্নাটা করার জন্য আবারও কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। রসুন আর পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে ভাপিয়ে রাখা কচুরলতিটাকে তুলে দেব। কচুরলতিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার লতিটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর দেব সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্ট। মশলাগুলোর সাথে কচুরলতিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব, যাতে কচুরলতিটার মধ্যে সমস্ত মশলা ঢুকে যায় ভালোভাবে। 3 মিনিট পর ঢাকনাটা খুললাম। একবার কচুরলতিটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। কচুরলতিটা প্রায় হয়ে এসছে, তবে আমি আর একটু কচুরলতিগুলোকে ভাজা ভাজা করব। আরও কিছুক্ষণ কচুরলতিটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করার পর লতিটা এখন রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কচুরলতিটাতে কি সুন্দর একটা কালার এসছে। তো কচুরলতি একদম রেডি। চলো এটাকে একটা পাত্রে উঠিয়ে নিই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করলাম, আর খুবই কম মশলায়ও রান্নাটা হয়ে যায়। পদ্ধতিটাও ভীষণ সোজা। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার কচুরলতি বানিয়ে খেও। খেতে অসাধারণ লাগে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না। তাহলে আমার আজকের এই কচুরলতির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।